নমস্কার, আমি সুকেন্দু। শুরু করছি শনিবারের আর বাংলার বিশেষ প্রতিবেদন আর বাংলা চার্জশিট। আজ আর বাংলা চার্জশিটে আপনাদের বলবো একটা ভয়ঙ্কর অপরাধের কথা। যে কথা বলছিলাম যে সেই ভয়ঙ্কর অপরাধ, যে অপরাধ একটু একটু করে আমাদের এই সমাজকে আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে। আর যে কথা বলছিলাম, আপনাদের চারপাশে এমন সব মুখোশধারী অপরাধ প্রবণ মানুষ ঘুরে বেড়াচ্ছে যাদের চেনা দায়। কিন্তু কি জানেন, এরাই কিন্তু আমার আপনার সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি তথ্য পরিচয়পত্র হাতিয়ে অপরাধমূলক কাজ করতে বাধ্য করছে। মানে আপনি অপরাধ করছেন না, কিন্তু আপনার তথ্য ব্যবহার করে সংগঠিত হচ্ছে একের পর এক অপরাধ। পাসপোর্টের পর এবার সিম কার্ড জালিয়াতি। একটা একটা করে বেরিয়ে আসছে অপরাধের অধ্যায়, যার শিকড় কোথায় লুকিয়ে এখন তারই খোঁজ করছে কলকাতা পুলিশের গোয়েন্দারা। অন্যের তথ্য দিয়ে সিম কার্ডের জালিয়াতি হচ্ছে। এই তথ্য হাতে পেয়ে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমেই হাতে আসে আরো নতুন নতুন তথ্য, যা ভয়ঙ্কর। কলকাতা শহরে বসেই সিম কার্ড জালিয়াতি। গ্রাহকদের গোপন তথ্য দিয়ে নতুন করে সিম কার্ড তুলে সেই সিম কার্ড অ্যাক্টিভ হচ্ছে এবং সেই অ্যাক্টিভ সিম কার্ড পৌঁছে যাচ্ছে প্রতারকদের হাতে। ডুপ্লিকেট সিম কার্ড তৈরি করে বা ডুপ্লিকেট সিম কার্ড তুলে সেগুলোকে অ্যাক্টিভ করে বিক্রি করার চেষ্টায় ছিল শুভেন্দু গায়েন। গত 24 ও 25 ফেব্রুয়ারি বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 8 জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে ভুয়ো সিম, নথি ও স্ক্যানার উদ্ধার হয়। সেই সূত্র ধরেই কলকাতা জুড়ে অভিযান চালানো হয়। এটাকে বন্ধ করতে হবে। দেশের নিরাপত্তা জনিত একটা অপরাধ করতে পারে এই সিম কার্ড জাল করে। এগুলো মানুষকে কিন্তু সচেতন করতে হবে। সচেতন ছাড়া, মানুষের সহযোগিতা ছাড়া এই ধরনের ক্রাইম বন্ধ হবে না। ব্যাংক জালিয়াতি থেকে শুরু করে প্রতারণার ফাঁদ, সবেতেই ব্যবহার সিম কার্ড। এক ব্যক্তির সরকারি পরিচয়পত্র হাতে পেয়ে 4 মার্চ দক্ষিণ কলকাতার তিলজলা ও উত্তর কলকাতার মুক্তারামবাবু স্ট্রিট থেকে গ্রেফতার হন শুভেন্দু গায়েন ও জিতেন্দ্র আগরওয়াল। উদ্ধার হয়েছিল 1,500 সিম কার্ড, নগদ টাকা। এবার সেই গ্রেফতারের সূত্র ধরেই মিলল আরও তথ্য। তিলজলা থানা এলাকার 1C কুষ্টিয়া রোডের এই একটি দোকান। মূলত এই দোকানটি ভাড়া নেওয়া হয়েছিল প্রায় 1 বছর আগে। ব্যাটারি ডিস্ট্রিবিউটারশিপ হিসাবে ভাড়া নিয়েছিলেন শুভেন্দু গায়েন নামে একজন ব্যবসায়ী। কিন্তু সেই ব্যাটারি ডিস্ট্রিবিউটারশিপ চালানোর আড়ালে সিম কার্ড প্রতারণা চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এই শুভেন্দু গায়েন। কিভাবে চলতো জালিয়াতির চক্র? গ্রাহকের আসল নথি জালিয়াতি, ভুয়ো নথি দিয়ে সিম তোলা, চড়া দামে সেই সিম কার্ড বিক্রি, ব্যাংক জালিয়াতি, ওটিপি প্রতারণা, সাইবার অপরাধে ভুয়ো সিম ব্যবহার। একটা কেওয়াইসি ডকুমেন্ট থেকে 9টা সিম কার্ড তোলা যায়। একটি সিম কার্ড গ্রাহককে দিয়ে দেয়, 8টা সিম কার্ড চলে যায় জামতারার কাছে। এইভাবেই এত সিম জালিয়াতি বেড়ে যাচ্ছে। এবার এটা বন্ধ করার জন্যে দুটো উপায় আছে। একটা উপায় হচ্ছে যে আমি যদি আমার আধার আর বায়োমেট্রিক লক করে রাখি, তাহলে কিন্তু আমার পারমিশন ছাড়া কোনো সিম কার্ড কেউ তুলতে পারবে না। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সিম গেছে দক্ষিণ ভারতে, মূলত হায়দ্রাবাদ এবং চেন্নাইয়ে। সাইবার প্রতারকদের 2 জন ক্যারিয়ার, তারা কলকাতায় এসেছিলেন। শিয়ালদা স্টেশনে এসে সেখান থেকে এই সিম কার্ডগুলি হ্যান্ডওভার করে নিয়ে গেছে। এখানেই শেষ নয়, সিম কার্ড জালিয়াতিতে আরও 2 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার সেল। বর্ণশ্রী থেকে তন্ময় সরকার ও দীনেশ জানা নামে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে 92টি সিম কার্ড, 2টি বায়োমেট্রিক মেশিন ও 42,000 টাকা। পর্ণশ্রী পল্লীর একটি দোকানের কর্মী এই 2 জন। শহর কলকাতা থেকে গোটা দেশে ছড়িয়ে পড়া সিম কার্ড দুর্নীতি চক্রের ব্যবসা। 2 জনকে জেরা করে এই চক্রে কলকাতায় আর কতজন জড়িত তা জানার চেষ্টায় পুলিশ। সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। একটা গণ্ডি তৈরি করা হয়েছে, যে গণ্ডির বাইরে আপনি আমি কেউই যেতে পারবো না। অথচ সেই গণ্ডির মধ্যে থাকলে আমরা
আপনার নাম ছড়াবে, জড়িয়ে যাবে যে কোনো অপরাধে, কখনো নাশকতামূলক কাজে, আবার কখনো এমন সব ঘটনায় যার আমাদের সঙ্গে কোনো যোগাযোগই নেই। সেই চক্রব্যূহে সংগঠিত করছে একাধিক অপরাধ। দেখুন সেই চক্রব্যূহ কিভাবে এই অপরাধকে সংগঠিত করছে। শহরে বারবারন্ত সাইবার অপরাধের তদন্ত শুরু হতেই সামনে আসছে একাধিক সমস্ত অভিযোগ। সিম কার্ড সংক্রান্ত এই তদন্তে অনুসন্ধান চালাতে গিয়ে পুলিশের কাছে বিভিন্ন অভিযোগ, বিভিন্ন তথ্য এই মুহূর্তে উঠে এসেছে। জানা গিয়েছে কিভাবে বিভিন্ন সিম কার্ড প্রতারকদের কাছে বিক্রি করছে অপরাধীরা। শুধুমাত্র তাই নয়, ইতিমধ্যেই এই সিম কার্ড তদন্তে কিন্তু সুও মোটো মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘন বসতিপূর্ণ তল্লাটে গজিয়ে ওঠে মোবাইলের দোকান। তদন্তে উঠে এসেছে সিম কার্ডের পসরা নিয়ে বসেছিল জালিয়াতরা। বায়োমেট্রিক মেশিনে সিম কার্ডের ইচ্ছুক ক্রেতা আঙুলের ছাপ দেওয়ার পরই ষড়যন্ত্র শুরু। জাল সিম দিয়ে ভারতবর্ষের যে কোনো ধরনের ক্রাইম, এমনকি নাশকতামূলক কাজ, টেরোরিজম এবং বিদেশ থেকে এসে এখানে ক্রাইম করে বেরিয়ে যাওয়া, এগুলো সব পসিবল। ওই জন্য আমরা বারবার বলছি যে জাল সিম দেশের নিরাপত্তার ক্ষেত্রেও একটা কিন্তু ভয়ঙ্কর ভয়ের কারণ। ক্রেতার আঙুলের ছাপ ওইভাবে নিয়ে তার অজান্তে তোলা হয় একাধিক সিম। ডিজিটাল অ্যারেস্ট, অনলাইন ব্যাংক জালিয়াতি এবং অন্যান্য সাইবার জালিয়াতিতে এই ধরনের সিম ব্যবহার হচ্ছে। যেই মুহূর্তে আপনার নাম্বারটা দিল, আপনার কাছে একটা কোড গেল। এইবার এরা কি করে, সেই কোডটা মানুষের কাছে চায় যে তোমাকে একটা কোড পাঠিয়ে যে তুমি কোডটা দেবে। যে মুহূর্তে কোডটা দেয়, সেই কোড থেকে তার যে হোয়াটসঅ্যাপটা তার হ্যান্ডসেটে বন্ধ হয়ে যে হ্যাকার তার হ্যান্ডসেটে চালু হবে। বায়োমেট্রিক মেশিনে লাগানো থাকে আঠা, একবার ছাপ দিলেই সেই ছাপের ছবি ওঠে। সেই ছাপকেই ব্যবহার করে প্রতারকরা, নথি হাতিয়ে সিম কার্ড তুলে পাচার। না দেখুন, ব্যাংক জালিয়াতি শুধু নয়, এ তো ডিজিটাল করাপশান এমন একটা পর্যায়ে পৌঁছেছে। হ্যাকাররা, সাইবার ক্রাইম যারা করে, তারা চূড়ান্ত পর্যায়ে সরকারকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এই যে সাইবার ক্রাইম, সাইবার অপরাধ বা ডিজিটাল যে চুরি, লুট, এটা গোটা পৃথিবী জুড়ে যে হারে বাড়ছে, ভারতবর্ষ সরকার নিশ্চিতভাবে প্রযুক্তিগত এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। দেশের স্বরাষ্ট্র দপ্তরকে আরও বেশি নজরদারি আনতে হবে। আমরা দেখছি প্রতিনিয়ত আমার দেশের সীমান্ত সুরক্ষা থেকে শুরু করে, আমাদের ব্যাংকের রাষ্ট্রীয় সম্পদ থেকে শুরু করে, আমার দেশের নিরাপত্তার বিভিন্ন খুঁটিনাটি তথ্য বিদেশি সংস্থার হাতে চলে যাচ্ছে। কেন হচ্ছে, এর জবাব দেশের স্বরাষ্ট্র দপ্তরকেই দিতে হবে। এই কারসাজি করেই প্রচুর সংখ্যক সিম জোগাড় করে মোটা টাকায় বিক্রি করার অপরাধ চলছে। কলকাতা সহ একাধিক জেলায় একই অপরাধে জড়িত একাধিক। আজকে বিহার থেকে অস্ত্র আসতো, এখন সেই বিহারের অস্ত্র ব্যবসায়ীরা পশ্চিমবঙ্গে অস্ত্রের ব্যবসা শুরু করে দিয়েছে। হ্যাঁ, বিহারের লোক সুপারি কিলার ছিল, এখন তারা এখানে করছে। তো সেরকমভাবে কেউ কেউ সিমের ব্যবসা করছে, গ্রাহকরা প্রতারিত হচ্ছে। ফাঁদ সর্বত্র। আপনি বলুন না, কোথায় দুর্নীতি নেই এই রাজ্যে? তবে শুধু কলকাতা নয়, এই অপরাধের শিকড় ছড়িয়েছে জেলায় জেলায়, শিকড় গিয়ে পৌঁছেছে বিদেশেও, যেখান থেকে মিলেছে একাধিক ভারতীয় এবং বাংলার সিম কার্ডও। ভয়ঙ্কর এই তথ্য হাতে পেতেই ভিন দেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করছে লালবাজার। তালিকায় রয়েছে নাইজেরিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া। 3 দেশে ছড়িয়েছে এই চক্র। মিলেছে আন্তর্জাতিক নম্বরের খোঁজ। বুকি এজেন্ট হিসেবে কাজ করে এরাই। তদন্তে নেমে 7টি মোবাইল ফোন, 4টি বায়োমেট্রিক অথেন্টিকেশন মেশিন, 1200টি প্রি অ্যাক্টিভেটেড সিম বাজেয়াপ্ত করেছে পুলিশ। যখন ইনভেস্টিগেশন হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে লোকটি ইনভেস্টিগেশনের ব্যাপারে চলে এসছে, সে আদৌ কিছু জানে না, তার অজান্তে এই সমস্ত কিছু ঘটছে। বিশেষ করে প্রিপেড কার্ডের ক্ষেত্রে, পোস্টপেডের ক্ষেত্রে তাও একটা স্ট্রিংজেন্ট রুল ফলো করা হয়। প্রিপেডের ক্ষেত্রে এই ক্রাইমটা অনেক বেশি দেখা যায়। অ্যাক্টিভেটেড প্রিপেড সিম পর্যন্ত বিভিন্ন লোকের নামে কিনতে পাওয়া যেত এক সময়। শুভেন্দু গায়েনকে জেরা করে জিতেন্দ্র আগরওয়াল নামে এক ব্যক্তির খোঁজ পান তদন্তকারীরা। জানতে পারেন শুভেন্দুর কাছ থেকে চড়া দামে প্রি অ্যাক্টিভেটেড সিম কিনতেন এই ব্যক্তি।
রাতে ফাঁদ পেতে তাকেও গ্রেফতার করে পুলিশ। তবে এই চক্রের শেষ খুঁজতে নিজেদের ইনফরমেশন নেটওয়ার্ককে কাজে লাগাচ্ছেন গোয়েন্দারা। রিপাবলিক বাংলা। আসলে কি বলুন তো, সাধারণ মানুষের কাছে তথ্য প্রযুক্তি পৌঁছেছে ঠিকই, কিন্তু অনেকেই এখনো এর ব্যবহার জানেন না। কারণ আর এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে কারা না প্রতারকরা। আপনার মোবাইল ফোন বা সিম কার্ড যদি কোনোভাবে কাজ না করে তাহলে কি করবেন, চলুন জেনে নিই যে কি করবেন। যে কোনো সিম কার্ড যদি কাজ হয়, সিম সোয়াপের শিকারের লক্ষণ কি না কোনো ফোন করা যাবে না, টেক্সট মেসেজ পাঠানো যাবে না, একইভাবে ভুয়ো কার্যকলাপ সম্পর্কে জানানো হবে, অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। সিম সোয়াপ স্ক্যাম কিভাবে প্রতিরোধ করবেন, প্রতিকারের উপায় রয়েছে। অনলাইন ব্যবহার পরিবর্তন করুন, অর্থাৎ অনলাইনে যে ব্যবহার তা পরিবর্তন করতে হবে। ব্যক্তিগত তথ্য চাওয়া কল, ইমেল বা টেক্সটের উত্তর দেবেন না। অ্যাকাউন্টের নিরাপত্তা আরও বাড়িয়ে তুলতে হবে এবং একই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ, মোবাইলে পিন কোড ব্যবহার করতে হবে। ফোন নম্বর ছাড়াই আইডি তৈরি করতে হবে, খুব গুরুত্বপূর্ণ তথ্য। একই সঙ্গে ব্যাংক, মোবাইল, ক্যারিয়ার সতর্কতা চালু করতে হবে, অর্থাৎ একাধিক বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। একই সঙ্গে সঠিক তথ্য দিয়ে জাল পাসপোর্ট তৈরি করে পুলিশের জালে উঠেছিল একাধিক ব্যক্তি। তদন্ত করতে নেমে প্রাক্তন এক পুলিশ কর্মীকেও গ্রেপ্তারও করেছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এবার আসল তথ্য দিয়ে ভুয়ো সিম কার্ড কাণ্ডে এমন কারোর খোঁজ করছে পুলিশ, যিনি এই পুরো জালিয়াতির মাস্টারমাইন্ড। ছদ্মবেশেই অপরাধ করে যায় এইভাবেই অভিযুক্তরা। জাল নথি দিয়ে সিম কার্ড হাতানোয় সর্ষের মধ্যে কি ভূত? তদন্তে নেমে কলকাতা পুলিশের এমনটাই ধারণা তৈরি হচ্ছে। একাধিক গ্রেফতারের পর সামনে আসছে একাধিক তথ্য। সঠিক নথি দিয়ে ভুয়ো পাসপোর্ট বানানোর ছকের মতোই এক্ষেত্রেও কি এমন কেউ রয়েছে যিনি পুরো জালিয়াতি পরিচালনা করছেন? ঘটনাগুলো যদি সামনে না আসতো তাহলে হয়তো আমাদের রাজ্য, আমাদের দেশ তাহলে অন্ধকারে তলিয়ে যেতে পারত এবং এর পাশাপাশি অপরাধকে যে প্রশ্রয় দেওয়া হচ্ছিল সেই অপরাধের প্রশ্রয়ের চাদরে কিন্তু ঢেকে যেতে পারত গোটা দেশ, গোটা রাজ্য। এবার আপনাদেরকে কথা বলি তিনটে বিষয়ের। তার মধ্যে প্রথম হলো অবৈধ অনুপ্রবেশ, দ্বিতীয় হলো অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে এদেশে প্রবেশ করে পাসপোর্ট তৈরি করে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া, আর 3 নম্বর হলো এই যে বাংলার যে সিম কার্ডগুলি, সেই সিম কার্ডগুলি বিদেশে পাচার করে সেগুলোর মাধ্যমে বিভিন্ন অপরাধ সংগঠিত করা। পুলিশি তদন্তে উঠে এসেছে হাড় হিম করা তথ্য। অন্যের নথি দিয়ে সিম কার্ড হাতিয়ে তা ব্যবহার করা হচ্ছিল অপরাধমূলক কাজে। ভুয়ো সিম কার্ড কাদের হাতে? মৌলবাদী বা কট্টরপন্থীদের হাতে নয় তো? বাংলাদেশের জঙ্গিদের কাছেও মেলে বাংলার সিম। সাদ রাদির কাছেও বাংলার সিম কার্ড মিলেছিল। এরকম আরো কত ভুয়ো সিম কার্ড বিক্রি হয়েছে, এখন তার দিকেই নজর গোয়েন্দাদের। কারণ সিম কার্ডের সুবিধা হচ্ছে যে সেটাকে আপনার চট করে আইডেন্টিফাই করা মুশকিল। কলকাতায় বা ভারতবর্ষের যেখানে আপনি কাউকে ফোন করবেন, সে যখন নাম্বারটা পুলিশকে দেবে বা নাম্বারটা ট্রেস করার চেষ্টা করা হবে, তখন দেখা যাবে যে সেই সিম কার্ডটা দুবাইয়ের নাম্বার রেজিস্টার্ড বা হংকংয়ের নাম্বারে রেজিস্টার্ড। সো এটা এখান থেকে পুলিশের পক্ষে বা সন্ত্রাসবাদী দমনকারী সংগঠনগুলোর পক্ষে খুব মুশকিল হয়ে যায় এগুলোকে আইডেন্টিফাই। তদন্তে পুলিশ জানতে পেরেছে বেশ কয়েক বছর ধরেই চলছিল জাল সিম কার্ডের কারবার, অর্থাৎ ভারতে অনুপ্রবেশ করে জাল নথি বানিয়ে সেই নথি দিয়ে কেনা হয় সিম কার্ড, এমনটাই সন্দেহ। তারপর সেই সিম কার্ড ব্যবহার হয়েছিল নাশকতার পরিকল্পনার কাজে। এইসব ব্যক্তিদের বিরুদ্ধে এবার কড়া নজর রাখতে চলেছে লালবাজার। জাল সিমের ক্ষেত্রে আমাদের আইন যেটা আছে পরিষ্কার, এটা একটা ফরজারি, ইলেকট্রনিক ফরজারি, এবং সেই ফরজারির এভিডেন্স সেলের নিশ্চয়ই বিচার হবে, ঠিকমতো ইনভেস্টিগেশন হলে তারপর বিচার হবে এবং ট্রায়াল হবে এবং যে প্রকৃত আসামিকে সাজা পাবে। এবার ফিরে আসি মূল ঘটনায়। অপরাধ প্রবণতায় বাংলা এখন এমন সব নজির দেখাচ্ছে যা অন্য সমস্ত কিছুকে হার মানিয়েছে। মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার বেশ কিছু সীমান্তবর্তী অঞ্চল যা আগে থেকেই চিহ্নিত ছিল
অনুপ্রবেশের করিডোর হিসেবে সেখানে চূড়ান্ত নজরদারি শুরু হয়েছে। সন্দেহ সিম কার্ড ধৃতদের সঙ্গে এই অনুপ্রবেশকারীদের যোগ রয়েছে। যে পরবর্তী ধাপ যেটা বিজ্ঞানের উন্নতি, সেখানে তারা ব্যবহার করছে ইন্টারনেটে, এবং যেটা ডার্ক ওয়েব খুবই বহুল প্রচলিত এবং অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। যে ডার্ক ওয়েবের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে অপরাধগুলো সংগঠিত হচ্ছে। একজনের নামে সিম ব্যবহার অন্যের, চট করে ধরা যাবে না অপরাধীকে। ব্যাংক জালিয়াতিতে মিলবে না আসলের খোঁজ। নাশকতামূলক কাজেও গোপন থাকবে পরিচয়। ছদ্মবেশেই অপরাধ করবে অভিযুক্তরা। প্রশ্ন হচ্ছে কোডটা দেয় কেন? হ্যাঁ, আমি তো যে কোনো লোককে কোড চাইলে দেবো না। মজার ব্যাপার হচ্ছে এই কোডটা যখন চায়, তার কোনো বন্ধুর মোবাইল হ্যাক করে সেই বন্ধুর হোয়াটসঅ্যাপ থেকে তাকে রিকোয়েস্টটা করে যে তোকে একটা একটা কোড পাঠালাম, তুই কোডটা আমাকে একটু দিবি, আমার হেল্প হয়। ম্যাক্সিমাম লোক কিন্তু যেই রিকোয়েস্টটা আছে সঙ্গে সঙ্গে সে কোডটা দিয়ে দেয়। এভাবেই সাইবার অপরাধীদের সাহায্য করে মোটা টাকার বিনিময়ে ব্যবসা ফাঁদা হয়েছিল কলকাতায়। তিলজলা বা পর্ণশ্রী সব জায়গাতেই চলছিল প্রতারণা চক্র। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।